হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুজাতা ম্যাম। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা শিখব তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের কিছু অঙ্কের সমাধান। শুরু করার আগেই বলি, যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তার ফলে আমি যখনই নতুন নতুন অঙ্কের সমাধান তোমাদের জন্য আনবো, তোমরা সবার আগে সেই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবে এবং দেখতে পাবে। চলো শুরু করে দেওয়া যাক। আজ আমরা করব পৃষ্ঠা নম্বর 53। দেখো, এখানে 4 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে, 5 নম্বর অঙ্কটাও করে দেওয়া আছে। তাহলে আমরা করব 6 নম্বর অঙ্ক। কিভাবে করব? দেখো, এখানে আছে 327 যোগ 431। আমরা এখানে লিখব 300 যোগ 20 যোগ 7। এরপরে লিখব 400 যোগ 30 যোগ 1। এরপরে এখানে কি করব? এখানে আমরা শতকের ঘরের যেগুলো আছে সেগুলোকে যোগ করে দেব। মানে 300 যোগ, এখানে আছে 400, লিখলাম 400। এরপরে দশকের ঘরের অঙ্কগুলো যোগ করে দেব। মানে 20 যোগ কত? 30। এরপরে এককের ঘরের অঙ্কগুলো, মানে 7 যোগ 1। তাহলে এখানে কি বেরোলো? 300-র সঙ্গে 400-কে যোগ করলে হচ্ছে 700, 30-এর সঙ্গে 20-কে যোগ করলে হচ্ছে 50, 7-এর সঙ্গে 1-কে যোগ করলে হচ্ছে 8। তাহলে এখানে আমরা যদি পাশাপাশি যোগ করি তাহলে দেখো, এককের ঘরে কি হচ্ছে 8, দশকের ঘরে আছে 5, শতকের ঘরে আছে 7। উত্তরটা হলো 758। এরপর 7 নম্বর অঙ্কটা শুরু করি। এখানেও দেখো 600 যোগ, দশকের ঘরে 0 আছে, তাহলে হবে না কিছু, এখানে হয়ে যাবে 7। এর পরেরটাও কিন্তু একই রকম, 200 যোগ 8। তাহলে এখানে কি হবে? শতকের ঘরের অঙ্কগুলো যোগ করতে হবে, 600-র সঙ্গে যোগ হবে 200। তারপরে এককের ঘরের অঙ্কগুলো যোগ হবে, কারণ দশকের ঘরে কোনো সংখ্যা নেই। এবার দেখো, 600-র সঙ্গে 200-কে যদি যোগ করি কত হবে? 800। এবার 7-এর সঙ্গে 8-কে যদি যোগ করি কত হবে? 15। 15-র এখানে লিখব 10, এখানে লিখব 5। এবার যদি সবগুলোকে একসঙ্গে যোগ করি কি হবে? এককের ঘরে আছে 5, দশকের ঘরে আছে 1, শতকের ঘরে আছে 8। উত্তর হলো 815। খুবই সহজ। এবার আমরা এসে গেছি পৃষ্ঠা নম্বর 54-তে। দেখো, এখানে আছে 8 নম্বর অঙ্ক। এখানে একই রকমভাবে আমরা অঙ্কগুলো করে নেব। আছে 286, তার মানে লিখব 200 যোগ 80 যোগ 6। তারপরে আছে 130, মানে 100 যোগ 30। এককের ঘরে কিন্তু কোনো সংখ্যা নেই। এরপরে দেখো, পরের লাইনে আমরা করব 200 যোগ 100। এরপরে 80 যোগ 30। এরপরে 6। এখানে 200-র সঙ্গে 100-কে যোগ করলে কত হয়? 300। 80-র সঙ্গে 30-কে যোগ করলে কত হয়? 80-র পরে 90, 110। তাহলে আমাদের এটা হলো 110, আর এটা হয়ে গেল 6। তাহলে আমরা এখানে এটাকে লিখব। দেখো, এখানে কিন্তু একটা শতকের ঘরের সংখ্যা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা করব কি? এই যে 300 আছে, 300 যোগ 100, আর এই যে 10, মানে দশকের ঘরের সংখ্যাটা,
আলাদা করে লিখব, আর এই যে 6 এককের ঘরের সংখ্যা আলাদা করে লিখব। তাহলে এটা কত হবে? 300-র সঙ্গে 100 যোগ করলে হচ্ছে 400। সেটা আমাদের একটা ঘরে লেখা উচিত ছিল, কিন্তু এখানে ওরা আলাদা করে বক্স দেয়নি, তাই আমরা একই সঙ্গে যোগটা করে নিচ্ছি। ঠিক আছে, দেখো এককের ঘরে বসছে 6, দশকের ঘরে বসছে 1, আর শতকের ঘরে বসছে 4। এই যে 3 আর 1 4 হলো। উত্তরটা হলো কত? 416। এরপর পরের অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্ক। 500 যোগ 10, 200 যোগ 20। এখানে কি হবে তাহলে? 500 যোগ 200, তারপরে হবে 10 যোগ 20। তাহলে এখানে আবারও ওরা কম জায়গা দিয়েছে, তাহলে আমরা কি করব? একই সঙ্গে এখানে লিখব, আরেকটা লাইন এক্সট্রা করে নেব। আচ্ছা, 500-র সঙ্গে 200 যোগ করলে হয় 700, যোগ 20-র সঙ্গে 10 যোগ করলে হয় 30। তাহলে আমাদের উত্তর হবে কত? 730। এরপর এখানে বলেছে দেখো 10 নম্বর অঙ্কে 134 থেকে 10 বেশি, তার মানে কি 10 134-এর সঙ্গে যোগ হয়ে যাবে, হয়ে গেলে কত হবে? 144। এবার বলছে 228 থেকে 20 বেশি, একই রকমভাবে 228-এর সঙ্গে 20 যোগ হয়ে যাবে, গেলে কি হবে? 248। এরপরে বলেছে 98 থেকে 10 কম, তার মানে কম মানে কি হবে? বিয়োগ হবে, তাহলে এটা হয়ে যাবে 88। এরপর দেখো বলেছে 13 নম্বরে 210 এর চেয়ে বড় সংখ্যা, যে কোনো একটা বড় সংখ্যা 210-এর থেকে আমরা লিখব। আমরা এখানে লিখছি 220, তোমরা যে কোনো সংখ্যা লিখতে পারো। এরপর দেখো 333 থেকে 14 কমালে ড্যাশ পাবো। কি করতে হবে আমাকে? 333-এর থেকে 14 বিয়োগ করতে হবে। তাহলে এই বিয়োগটা তোমরা কি করবে? রাফে করে নেবে, রাফ খাতায় করতে পারো বা পেন্সিল দিয়ে বইয়ের সাইডে করে তারপর সেটাকে মুছে দেবে। দেখো 4-এর পর থেকে আমরা গুনবো 13 পর্যন্ত। 4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9 করে 9 বসলো। এরপর এটা হয়ে গেছে কত? 2, 1-এর পর থেকে 2, 1-এর পরে 2, 1 করে 1 বসলো। এরপর এখানে 3 নেমে গেল, উত্তর হলো কত? 319। তাহলে 333 থেকে 14 কমালে 319 পাবো। এরপর দেখো 15 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 13 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘর পর্যন্ত লাফালে ড্যাশ ঘর লাফাবো। কত ঘর লাফাবো? এখানে ছবি এঁকে বোঝানো আছে। দেখো 13 নম্বর ঘর হচ্ছে এটা, তোমাকে যেতে বলেছে 6 নম্বর ঘরে। যখনই আমরা গুনবো তখন কিন্তু একটা ঘর বাদ দিয়ে দেবো। যত ঘর থেকে তোমাকে লাফাতে বলেছে সেই ঘরটা কিন্তু ধরবো না, তারপর থেকে গুনবো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ঘর। তাহলে আমরা এখানে লিখব 7 ঘর লাফাবো। ঠিক আছে, বোঝা গেছে?